আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নতুন ভিডিও খুব ঘরোয়া জিনিস নিয়ে, যে ঘরে যেটা খেতে হয় ছাদ বাগানে সেটা প্রয়োজন, সেটা আপনাদের সাথে আলোচনা করব। স্কিপ করবেন না, পুরোটা দেখবেন কি নিয়ে করব ছাদ বাগানে। ছোট বীজ থেকে কিভাবে গাছ তৈরি করব, আর কিভাবে আপনারা সহজে ছাদ বাগানে লেবু গাছ, মালটা লেবু আপনারা ভরিয়ে ফেলবেন, আর সহজে সেই চারা নিজে রোপণ করে আবার নিজে বীজ তৈরি করে গুটি কলম তৈরি করে আপনি ছাদ বাগানে এরকম মালটা লেবুর জাত আপনি তৈরি করতে পারবেন। আর একটাই ভালো জাতে আপনি আনলে তখন আপনার সহজে আপনি তৈরি করতে পারবেন। তাই এখানে আমার 3টে মালটা লেবু আমি নিজে গাছ তো বীজ বসিয়ে করেছিলাম। এখানে এই একটা মালটা লেবু, তো দেখেন এতে কলববান্দি কত সুন্দর। তা এখানে ছাদ বাগানে এসেছি আমরা এখন লেবু খেতে। আর এই হলো বাতাবি লেবু, বাজার থেকে ভালো জাতের কিনে আনবেন। আর যদি মনে করবেন যদি আমরা গ্রামে কোথাও ভালো জাত থাকে আপনার, সেই মালটা লেবু ওর জাত আপনি যদি করতে চান, তো সহজে এই বাতাবি লেবুর বীজ থেকে আমাদের অন্য মালটা লেবুর একসঙ্গে দুটো কানেক্ট করে তারপর আমাদের মালটা লেবুর জাত, মৌসুমি লেবুর জাত তৈরি হয়। তাই এইভাবে আপনারা, এই যে আমরা এখন ছাদ বাগানে লেবু কত সুন্দর দেখেন, লাল টকটকে আর প্রচুর মিষ্টি। আমরা এইগুলো দিয়ে, এর যে বীজগুলো আছে সেই বীজ দিয়ে আমরা একটা ফেলবো না, কিভাবে আমরা চারা করব সেটাও আপনাদেরকে দেখাবো। খুব সহজভাবে একটা ছোট ছোট পাত্রে দিয়ে যদি আপনারা চারা তৈরি করতে পারেন, তাহলে 1 বছরের ভিতরে আপনারা গাছটা উপযুক্ত হয়ে যাবে। তখন আপনারা গাছটা নতুন অন্য গাছের ভ্যারাইটি নিয়ে কাটিং করে আপনারা নতুন চারা তৈরি করে তখন আপনারা সহজে করতে পারবেন। আর এদিকেও করেছি, এই যে দেখেন, এই যে পেয়ারা গাছের কলম বেঁধেছি নিজের বাড়িতে আমি বীজ রোপণ করে টপের ভিতর দিয়ে গাছ কত সুন্দর হয়েছে। একটা গাছে 3টে কলম বেঁধেছি, আর ওদিকে পেয়ারা গাছেরও গুটি কলম করেছি। তো এইভাবে আপনারা যদি ছাদ বাগানে নিজের আত্মীয় স্বজনকেও দিতে পারবেন, প্রতিবেশীকেও দিতে পারবেন, আর নিজের ছাদ বাগানে যতটা প্রয়োজন ছাদ বাগানে আপনি ভরিয়ে ফেলতে পারবেন। তা খুব সহজে, এটা কঠিন জিনিস না, এত সহজে আপনি যদি ছাদ বাগানে, এর থেকে কতটা চারা হবে এখানে আছে মনে হয় কিছু কিছু হলে, এই পুরো দুটো লেবুটাই মনে হয় আমার 120র বেশি চারা হবে। তা আমি এতটাই করব, কেন এও চাই, সবাই চাই, সবাইকে দিতে পারি না। তো এবারে করে আমার যা ডালপালা, আমি গাছ যখন ছাদ বাগানে অনেকটা বড় হয়ে যায় তখন গাছ ছাঁটাই করতে হয়। তো এই সময় বাঁধার টাইমটা হলো মার্চ মাসে, আগস্ট মাসের ভিতরেই আপনি কলম বাঁধতে পারবেন। আর সবথেকে হলো চারা রোপণ করা এই টাইমেই আপনি ধরো যখন খুশি যখন দেখেন যেখানেই পাবেন তখন ওই বীজগুলো ফেলবেন না, এদিক ওদিক ফেললে চারা তৈরি হয় না, হয় কোনোটা কোন চারাটা কি আপনি বুঝতে পারবেন না। তখন ঠিক গাছগুলো আপনি ছাদ বাগানে বসিয়ে, যেরকম কোনো সময় মৌসুমি লেবু খেয়েও ফেলে দিলে সেই হিসাবের বীজ তৈরি হয়ে যায়, সেই হিসাবে গাছ লাগালে আপনার ভালো ফল আসবে না ওতে। ওই জন্যই আপনারা এই বীজ সংগ্রহ করে রাখলে আপনারা নিজের ইচ্ছায় তখন ছাদ বাগানে বসাতে পারবেন, নিজের অনেকটাই গাছ হবে। আর প্রত্যেক নার্সারিতেও এই গাছের জাত নিয়ে বসায়, কেউ ডাল নিয়ে কলম করে তারপর বসায়, কেউ বীজ থেকে ছোট বাচ্চা গাছ তৈরি করে তারপর এসব কলম তৈরি করে বিক্রি করে। তা আমরা বিক্রি করছি না, আমরা নিজেরাই নিজের ছাদ বাগানের প্রয়োজনের জন্য এই গাছ বসাচ্ছি। আর কেউ আত্মীয় স্বজন হলে তাদেরকেও দিতে পারবো, আপনারাও আপনার আত্মীয় স্বজনকে সবাইকে দিতে পারবেন। আর দেখেন আমার ছেলে প্রচুর ভালোবাসে, এখন আমার ছেলে এখানে বসে বসে খাচ্ছে, বলছে আম্মু প্রচুর টেস্ট আর বিশাল মিষ্টি। যে ঠিক আছে খাও। আর খেয়ে খেয়ে এখন বলছে আরেকটা কাটো, আনছে ঠিক আছে কাটছি। তা যাই হোক, তা আপনারা এইভাবে যদি আপনারা ছাদ বাগানে যদি করেন, তাহলে প্রত্যেকে ছাদ বাগানে এইরকম ভালো জাতের মালটা কত উপকারী জিনিস। আর এই লেবু, মৌসুমি লেবু প্রত্যেকের ফেভারিট জিনিস, আমার তো ফেভারিট, আপনাদের কি তো কমেন্ট করে জানাবেন। এই গাছের এই জাতটা অনেক প্রচুর দূর থেকে আনা, আর একটা আনার ইচ্ছা আছে নাগপুর থেকে লেবু আনা। কেন এটা আমার এখানে ছাদ বাগানে একটা জিনিসই নেই, এখানে কমলা লেবুটা নেই, আনতে হবে, এটাও আনবো। নার্সারিতে যাবো করছি, যাওয়া হচ্ছে না। আর দেখেন এদিকে এই যে এই গাছটা কতটা মোটা, কত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, এই গাছটা কতটা মোটা। এইভাবে আমি এই গাছটা বেঁধেছিলাম বলে দেখেন কত সুন্দর চারাটা, কত সুন্দর ঝাড় তৈরি হয়েছে। তাই এরকম এই যে আমি বাড়িতে বীজ করা, এগুলো হলো সব 6 মাস 8 মাস হয়েছিল, তারপর কলম বেঁধেছিলাম। আর এটা একটা এনেছিলাম ছোট্ট একটা চারা তার থেকে। তো এখনও আমি ডাল ছাঁটাই করিনি, এবছরে করব না, সামনের বছরে যেগুলো আমি বীজ করে রেখেছি
এই বীজ থেকে ওই জাতের ভালো জাতের আমি বসাবো। বসালে তখন আমার প্রত্যেক ছাদ বাগানে ভালো জাতের থাকলে দেখতেও ভালো লাগে। আর আপনারা যারা লেবু গাছ ভালোবাসেন তারা বেশিও করতে পারেন। আমি সব রকম গাছ কম বেশি রেখেছি। বেশিরভাগ আছে ফল গাছ, যতটা আছে ততটা আছে। আমার একটু সবজি করি, তা সবজিতে প্রচুর খাটনি হয়, তা অল্প যতটা পারবেন করবেন। তো দেখেন আজকের মতন ভিডিও এই পর্যন্ত থাকলো, আর নেক্সট ভিডিও দেখতে থাকবেন। আর যেগুলো আমি রোপণ করব সেগুলো আপনাদেরকে দেখাবো, যে কি সার দিলে কি দেবেন, দিয়ে বসাবেন, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।